হক্কানি আলেম না হবন তো কোনো হালাই যেন হক্কানি পীর সাইজ না। আমার বাজান রশিদ সাইজি বলছে নায়েবে রাসূল আলেম যারা তারা হয় এলেমের কারখানা, এলেম ছাড়া সাধন হয় না, হবে না। হ্যাঁ তাহলে তোমাকে মুরিদ হতে হবে, তাছাড়া তুমি মুসলমান হবে না। কয় কোরআনের কোথায় আছে? কয় কি রে? এই বেটা শোন, আমার রসুল ওনার শেষ বিদায় হজ উনি 9 তারিখে মক্কা বিজয় করলেন, 10 তারিখে আরাফাতে পৌঁছলেন। কোন মারহাবা আমার ভাইরা নাই, নবী আমার 10 তারিখে যখন আরাফাতে পৌঁছলেন 100 লক্ষ সাহাবী ছিল, 100 লক্ষ সাহাবীর মধ্যে আমার নবী 2টা উট একাত্র কইরা আমার নবী 2টা উটের পৃষ্ঠে দাঁড়াইলো। কয় ওলামা ইকরামগণ ইয়ার সাহাবীগণ তোমরা কি আমার কথা শুনতে পাও? সবাই এক বাক্যে কয় হুজুর গো আপনি কথা বলেন মনে হয় আমাদের কানের অতি নিকটে। কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কথা বলেন মনে হয় আমাদের কানের অতি নিকটে। আমার রাসূল বলল আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। আচ্ছা বলেন তো বাবা আমার নবী কি মইরা গেছে? আমরা কি নবীর উম্মত না? একটা কথা কই, আপনি যত বড় মুক্তির কাছে যান এই আনোয়ার সরকারের কথা অনকারেট করবে, এটা কুরসির কালো হবে না। আল্লাহ বলছে আমারে পাইতে গেলে আগে আমার নবীকে মহব্বত করতে হবে। এনা সেনা মহব্বত না, নামাজের চাইতেও বেশি মহব্বত, কোরআনের চাইতেও বেশি মহব্বত। যে নবী না আসলে তো কোরআনই আসতো না, যে নবী না আসলে তো নামাজই আইতো না, মেহরাজে কেন থাকতো আরো সাজিমে। আমার নবী কি মইরা গেছে? একটু চিৎকার করে বলেন নবী কি মইরা গেছে? আল্লাহু আকবার। নবী মরে নাই, নবী সাফায়েতের কান্ডারি। কি বাবা? নবী গুনাহগারের কান্ডারি, নবী উম্মতের কান্ডারি, নবী ভালো মন্দর কান্ডারি। নবী মইরা গেলে তরাইব কেনা তোর বাপ? বাপ নবী মইরা গেলে তরাইব কেনা তোর বাপ? নবী মরে নাই, হায়াতুল মুরসালিন নবী, নবী আমার হায়াতে জিন্দা। আর আমরা গুরুরা বলি যে ঘরে ঘরে নবী আছে কে বা তাহার উদ্দেশ্য করে। নবী মরে নাই, হায়াতুল মুরসালিন নবী, নবী হায়াতে জিন্দা। কেউ স্বপ্নে দেখে, কেউ বাস্তবে দেখে, কেউ ইলহামে দেখে, কিন্তু দেখার মধ্যে কম বাড়া আছে। নবী দেখা বড় বিষয় নাই, নবীকে চিনাটা বড় বিষয়। এ আবু জেহেল কি নবীকে কম দেখছে? কম দেখছে নবীকে? কোটি কোটি লক্ষ লক্ষ বার দেখছে। আবু জেহেল কি জান্নাতি না জাহান্নামী? তাই ও তো নবীরে দেখছে, তো এবার জাহান্নামী হইব কেন? আর তোমরা স্বপ্নে নবীরে দেখলে জীবনের গুনাহ মাফ হয়, জান্নাত তার চরণে পড়ে। আর বাস্তবে দেখলে জান্নাতের সে মালিক হয়ে যায়। আবু জেহেল তো লক্ষ লক্ষ বার দেখছে, তবু সে জাহান্নামী কেন? ওই হালাই চেনে নাই নবী মালটা কি, রসুল জিনিসটা কি। তাই শিষ্যরে, এই শিষ্য, নবীকে দেখা বড় বিষয় নয়, নবীকে চিনাটা হচ্ছে বড় বিষয়। কোন সুবহানাল্লাহ। আমার নবী গো 100 লক্ষ সাহাবীর মধ্যে বললেন ইয়ার সাহাবীগণ আমি 4 দিন পরে পর্দা নেব, চর্মচোখের আড়াল থেকে পর্দা নেব। নবীর 3টা অবস্থা, একটা মালাইকি অবস্থা, একটা হাকিকি অবস্থা, আর একটা বাশারি অবস্থা। বাশারি রূপ থেকে আমি পর্দা নেব। তখন 100 লক্ষ সাহাবী কয় আমরা ইসলাম কি করে ধরে রাখবো, কি নিয়ে ইসলাম ধরে রাখবো? তখন আমার রাসূল বলল আমি 2টা বস্তু ছুঁয়ে গেলাম। কি? একটা আমার কোরআন সুন্নাহ, আর একটা আহলে বাইয়াত, আহলে বাইয়াত, আহলে বাইয়াত। এক সাহাবী কয় হুজুর গো কোরআন তো বুঝলাম কিন্তু আহলে বাইয়াত কি? আমার নবী বললেন আহাল মানে আমার পরিবার, আর বাইয়াত মানে আমার বর্জক। ওই সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ আপনার তো কোনো পরিবার নাই। আমি অনেকগুলো হাদিস দেখছি, এক হাদিস পইরা দেখছি নবীর 10 জন স্ত্রী, আর এক হাদিস পইরা দেখছি নবীর 14 জন স্ত্রী, আর এক হাদিস পইরা দেখছি নবীর 11 জন স্ত্রী, আর এক হাদিস পইরা দেখছি নবীর 9 জন স্ত্রী, আর এক হাদিস পইরা দেখছি 13 জন স্ত্রী, আর একটা হাদিস আমার কাছে আছে আমার নবীর 13.5 জন স্ত্রী। এই 8খানে স্ত্রী কই? যদি প্রশ্ন করি তাহলে তো খবর খারাপ হইব। নবীর 8খানে বিবি কোথায়? এটা 2 টাকার কথা না। আর আনোয়ার সরকার বাংলাদেশে কাঁচা কথা কয় না, এটা সব মানুষই জানে। নবীর 13.5 জন স্ত্রী, এই 8খানে বইয়ের খবর কি? এটা হাতাইবে না আমার ভাইরা?
রাসূলুল্লাহ আপনার 14 জন স্ত্রীর মধ্যে 4টে মেয়ে আর 3টে ছেলে। 4টে মেয়ের নাম ফাতেমা, জয়নব, রোকিয়া, উম্মি কুলসুম, আর 3টে ছেলের নাম তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম। ইয়া রাসূলুল্লাহ 3টে ছেলে হয়ে মারা গেছে, আপনার তো পরিবারই নাই। আমার রাসূল বললেন, আনা আলিউন মিন্নি, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে। আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে। আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমা হইতে, আমি নবী হাসাইন হুসাইন হইতে। তোমরা জেনে নাও, এই 4 জনই আমার পরিবার, এই 5 জনই আমরা পরিবার। আমার নবী বলল, আমার রসুল বলল, মান কুমতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা, আজ থেকে আলী হবে তার মাওলা। তোমরা যারা যারা আমার কাছে বাইয়াত হইছো, তোমরা প্রত্যেকে মাওলা আলীর কাছে বাইয়াত হও। কয় কোরআনের কোথায় আছে? এই বেটা, যা তোর কোনো বাপ থাকলে জিজ্ঞেস কর, যা। পবিত্র কোরআন শরীফ সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, আল্লাহ বলছেন, হে বন্ধু, যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো দরবেশজি লালন শাহ কয়, যিনি মুর্শিদ তিনি রসুল, খোদাও সে হয়। এই কথা লালনে কয় না, কোরআনে কয়।